টাকার প্রয়োজন সবার, আবার এই টাকাই ব্যবহৃত হচ্ছে খেলনা হিসেবে। জি হ্যাঁ, সঠিক শুনছেন। মাত্র 5 টাকার মানহীন এই সকল 4 পিস চিপস এর সাথে থাকছে 1000, 500 কিংবা 100 টাকার নোট। তবে যদিও তা খেলনা নোট, তারপরও এর প্রভাব সম্পর্কে কি কেউ ভেবেছেন কখনো? শিশু খাবারের সাথে খেলনা বিক্রয়, মানহীন খাবারে শিশুদের নিরুৎসাহিত করতে রয়েছে আইন। তারপরও অনেক নামী ও বেনামি কোম্পানি শিশুদের প্রলুব্ধ করতে বেছে নিচ্ছে এ উপায়। স্কুল, কিন্ডারগার্টেনের আশেপাশের দোকানগুলোতে ঘুরছে এরকম মানহীন নানা পণ্যের সমাহার। শিশু স্বাস্থ্যের ব্যাপারে নেই মাথা ব্যথা, লোভে ফেলে শিক্ষার্থীদের নাস্তার টাকাটুকু, যেটা তারা বাড়ি থেকে 10 টাকা 20 টাকা নিয়ে আসে, 5 টাকা, সেটাও কেড়ে নিতে বিভিন্ন কোম্পানিদের মধ্যে রয়েছে ব্যাপক প্রতিযোগিতা। অথচ শিক্ষার্থীদের জন্য বাড়িতে অংশগ্রহণমূলক বানানো খাবার যে কতটা উন্নত হতে পারত, যা পরিশেষে শিক্ষার্থীদের মেধা মননে উপকারে আসতে পারত, সেটার দিকে কেউ ভাবছে না। এরকম খেলনা টাকা একটা শিশুর ব্যক্তিত্বে সরাসরি প্রভাব ফেলবে। শারীরিক যে দুর্বলতা, শারীরিক প্রভাব তো অবশ্যই 100%, কারণ একটা বাচ্চা পড়াশোনার ফাঁকে হয়তো 10 টাকা নিয়ে এসেছে নাস্তা করার জন্য, সেটাও কেড়ে নেওয়া হচ্ছে একেবারে পুষ্টিহীন একটা খাবারের নামে, শুধুমাত্র একটা 10 টাকা বা 100 টাকা 500 টাকার একটা ফটোকপি বা প্রিন্ট করে দেওয়া খেলনা টাকা দেওয়ার লোভে। এবং এই টাকার জন্য সে মানহীন খাবার খাচ্ছে এবং তার শরীরটা অপুষ্ট হয়ে থেকে যাচ্ছে এবং তার পড়াশোনা এবং অন্যটিতে অবশ্যই ব্যাঘাত ঘটবে। পাশাপাশি তার যে অর্থনৈতিকভাবে সে অক্ষমতা থাকবে, হয়তো সেটার জন্য বাবার থেকে 10 টাকা বা 20 টাকা অনেক বেশি জেদ চেয়ে বসতে পারে। অনেক মাই এই টাকাটা 10 টাকা বা 5 টাকার যে চিপস কিনে দেবে, অনর্থক এ টাকা ব্যয়ভার বহন করতে পারে না। তাদের জন্য কি ঘটবে? তাদের ক্ষেত্রে সন্তানরা বাবা মার প্রতি অভিমান বাড়বে, বাবা মাকে অক্ষম মনে করবে। পাশাপাশি সন্তানের এই ছোট চাহিদাও পূরণ করতে না পারলে বাবা মাকে তার সন্তানের কাছে ছোট হয়ে থাকতে হয়। এবং অর্থনৈতিকভাবেও সামাজিকভাবেও এর নেগেটিভ প্রভাব, ছেলের মধ্যে সন্তানের মধ্যে লোভ সঞ্চারণ, এই নেগেটিভ প্রভাবটা কিন্তু একটা শিক্ষার্থীর মধ্যে পড়ে যায়। পাশাপাশি অপরদিকে যদি আমরা দেখতাম, এখানে দেখা যাচ্ছে শিক্ষকরা ছাত্রদেরকে নিয়ে একটা অংশগ্রহণমূলক নাস্তা বানানোর প্রতিযোগিতা করছেন বা নাস্তা বানানোর আয়োজন করছে। যে নাস্তাটা অবশ্যই পুষ্টিকর, তাদের কন্ট্রিবিউশনও থাকছে, সামাজিকভাবে তারা আরও বেশি মেলামেশা করার সুযোগ পাচ্ছে, তাদের সামাজিকতা বাড়ছে, শরীরের পুষ্টি নিশ্চিত হচ্ছে এবং সকলে মিলে সুন্দর একটা সমময় বাংলাদেশ নির্মাণের জন্য যেমন দক্ষ লোক প্রয়োজন, ঠিক তেমনি এই দক্ষ শিক্ষার্থী, দক্ষ ব্যক্তি তৈরির জন্য স্বাস্থ্যবান শিক্ষার্থীর প্রয়োজন আছে। স্বাস্থ্যহীন সন্তান বা শিক্ষার্থীর পড়াশোনা অর্জন করা, বিদ্যা অর্জন করা তো সহজ হয় না। জীবনে নানা চ্যালেঞ্জে সে একটু বেশি প্রতিবন্ধকতার শিকার হবে এবং স্বাস্থ্যহীন একেবারে অশান্তিতে থাকবে, তার জীবনে সাফল্যের হার অবশ্যই কমে যাবে। সেক্ষেত্রে এই যে খেলনার এবং খাবারযুক্ত খেলনাগুলো যে বিক্রি হচ্ছে খাবারের নামে বা খেলনার নামে, এগুলো থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের কিছু প্রচলিত ঐতিহ্যবাহী খাবার আছে, সেগুলো বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা এগুলোতে অতিরিক্ত গুড় বা চিনি বা শুধুমাত্র চাল ভিত্তিক এই খাবারগুলো, এখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের সন্তানদের পুষ্টিকর খাবার, আধুনিক যুগে যেহেতু বাবা মারা অনেক শিক্ষিত এবং মোটামুটিভাবে জানেন, ধারণা রাখেন, আধুনিক যুগে এই পুষ্টিকর খাবারের দিকে সকলের গুরুত্ব দেওয়া উচিত, যাতে করে আমাদের সন্তানরা স্বাস্থ্যবান থাকে। এই যে অস্বাস্থ্যকর যেভাবে যে বিভিন্ন হোটেলগুলোতে সিঙ্গারা, সমোসা এগুলো তৈরি করা হয়, এই 10-15 টাকাতে বাচ্চারা অধিকাংশ সেগুলো খেয়ে থাকে। অপরদিকে অর্জনের জন্য এই প্রথাগত খাবারগুলো থেকে বেরিয়ে এসে গ্রামের ফুড খাবারগুলোতে গুরুত্ব দেওয়া উচিত, যেমন ন্যাচারাল ফল, দুধ, পুষ্টিকর খাবার বলতে যেটা বোঝায়। দামি খাবার মানে কিন্তু পুষ্টিকর খাবার না, এটা তো আমরা এখন সবাই জানি। তো যাই হোক, গ্রামের এই ছোটো ছোটো ফলগুলি ছাত্রদের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণমূলকভাবে সংগ্রহ করতে পারে
তারপর হচ্ছে আমাদের গ্রামীণ বাজারে এখনও যে ফলগুলো পাওয়া যায় একেবারে কোনো রকমের সার বা কীটনাশকবিহীন, যে আম, কলা, লিচু যেগুলো পাওয়া যায় সেগুলোও তারা সংগ্রহ করতে পারে এবং নিজের পুষ্টিকর খাবারের মাধ্যমেই কিন্তু শুধুমাত্র একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশে পড়াশোনা বা মানসিকভাবে পড়াশোনায় নিজের মনোনিবেশ করা সম্ভব। আর দেখা যাক এই বাইরের খাবারগুলোতে কিন্তু আসলে তেলের পরিমাণও কিন্তু অনেক বেশি, যেগুলো আসলে স্বাস্থ্যকর তেল নয়, এটাই তো সবাই জানে। এই সিঙ্গারা, সামোসা এগুলো থেকে আসলে যে কোনো শিক্ষার্থীকে বেরিয়ে আসতে হবে আপনার সন্তান বাসায় আসলে কী খাচ্ছে, এবং সেটাও দিকে যখন নজর দেন আপনি, ঠিক তেমনি বাসার বাহিরে সে তার টিফিনের টাকার দিয়ে কী খাচ্ছে, কী করছে, একটু দয়া করে নজর দিবেন। আপনার সন্তানের যদি আপনি ভালো না চান, এমনিতে বাসায় এসে আপনি অনেক গুরুত্ব দেন, কিন্তু বাসার বাইরে গেলে কী করছে এর দিকে যখন আপনি নজর দেন না, তাহলে তো ভাই কিছু হলো না। একদিকে গুরুত্ব দেওয়া হলো, একদিকে গুরুত্বহীন হয়ে পড়ে থাকলো। ব্যক্তিগত জীবনে আপনার সন্তানকে কিন্তু সমাজের অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্টে অংশগ্রহণ করতে হয় পড়াশোনার পাশাপাশি। তার শরীরে এনার্জির প্রয়োজন আছে, সুস্বাস্থ্যের প্রয়োজন আছে। তো এটা বিবেচনা করেই কিন্তু এই সকল বাড়তি মজাদার, ঝালদার, মানে ভাজা পোড়া খাবারগুলো পরিহার করা উচিত। ঠিক আছে, এগুলো দেখতে হয়তো তার জন্য অ্যাপেলিং, বিশেষ করে মেয়েরা এই সকল খাবারগুলিতে দেখবে যে বাইরের খাবারগুলোতে আগ্রহ তাদের বেশি থাকে। আর নারী স্বাস্থ্য যখন পরবর্তীতে সে বড় হয়ে নারীতে পরিণত হবে, এটা পরবর্তীতে তার শরীরের জন্য ব্যাপক ইম্প্যাক্ট ফেলবে। এটা আপনারাও জানেন, সবাই জানে, কিন্তু সে অনুযায়ী কার্যক্রম তো করা হচ্ছে না। মেয়েদেরকে উৎসাহিত করতে হবে বাইরে সকল ভাজা পোড়া খাবার থেকে বেরিয়ে এসে একটা স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দেওয়া। যা হোক, আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য লড়াই করছি। এই লড়াই তখনই সফল হবে যখন শিক্ষার ক্ষেত্রে আমরা শিক্ষার্থীতে এগিয়ে নেব, স্বাস্থ্যের ক্ষেত্রে তাদেরকে সুস্বাস্থ্যবানভাবে গড়ে তুলতে পারবো। সুন্দর এবং একটা নৈতিক চরিত্রের, নৈতিক চমৎকার বৈশিষ্ট্যের একটা ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের আগামী তরুণদের জীবন সুন্দর হোক, সফল হোক এবং সাফল্যে ভরে উঠুক আমাদের আগামী প্রতিটা স্বপ্নের যারা অগ্রযাত্রী তাদের জীবন। তাদের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আজকের এই ভিডিও রাখছি। আসসালামু আলাইকুম। তুমি বুঝছো কিনা এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা সংগ্রহ করছো।